মায়ার নবীর কান্না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। সারাটা রাত কান্না করে করে কাটাইলেন। ও নবীর আশিক উম্মতেরা, এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না, এই নবী এক তো মা হারা, বাবা হারা, এতেই মশা হয়। নবী এমনি কাঁদতেছেন হাসরের ময়দানের ভয়, উম্মতের চিন্তা। আবার নবীর বংশের বন্ধুরা, আপনজনরা নবীরে কম কাঁদায়। তায়েফের ময়দানে গেলেন, কাফেরের বাচ্চারা পাথর মেরে রক্ত ঝরাইল। মায়ার নবীর কান্না। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার নবীরে জানায় দাও, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দে। নবী বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি এতিম, ওরা যদি জানতো আমি কত বড় অসহায়, আজকে জানে না, একদিন জানবে, একদিন চিনবে, উপকার হবে, দিনের ফায়দা হবে। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী যদি কান্না করে, উম্মত তুমি কেন কান্না করতে পারবা না? ওই নবী তোমার আমার জন্য কাঁদেন, তোমার আমার জন্য সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও আল্লাহর বান্দারা, ওই নবীর আদর্শ মানতে গেলে তো নামাজ পড়া বাদ যাবে না, স্কুল বাদ যাবে না, লেখাপড়া, ডাক্তারি আর প্রফেসরগিরি, ব্যবসা চাকরি বন্ধ করা লাগবে না রে বাবা। আজকে সেই নবীর আদর্শ তুমি মানতে পারো না। ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালা, পীর মাশায়েখ সবাই পিছনে দৌড়ায় আর বলায় নবীর আদর্শ মানো। মাথায় হাত দিয়া বলতে থাকে আদর্শ মানো, মা বাবার খেদমত করো, ওলামাদের পরামর্শ নিয়ে চলো, নবীর সুন্নাত অনুযায়ী কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। ওই নবীরে আর কষ্ট দিও না রে যুবক। বেঈমানেরা নবীরে কম কাদায় নাই, তুমি আর কত কাদাইবারে বাবা। এখন থেকে তওবা করো, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি গুনাহ হইয়াই থাকে, আমার মাওলাকে ডাকো আর বলো, দয়ার মালিক। মানুষ আমাকে মাওলানা বলিয়া কত সম্মানের চেয়ারে বসাইল, অথচ কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। মনে হয় যেন এই প্যান্ডেলে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে নবী যদি কান্না করতে পারেন, তোমার কি হলো কাঁদতে পারো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুনও কিন্তু পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে জানিয়া রাখিও বেপরদাওয়ালা ভাইরা, বোনেরা, যুবকেরা, গান বাজনা শুননেওয়ালারা, জাহান্নামের আগুনও পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে ওই পানি কিন্তু নদীর পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ওই জাহান্নামের আগুন নিভানোর পানি হলো একমাত্র চোখের 2 ফোঁটা পানি। গুনার কথা স্মরণ করে একটু 2টা চক্ষু বন্ধ করে আমার মালিকের ডাক দাও আর বলো, দয়ার মাওলা, এই জীবনে তো তোমার নেয়ামত ছাড়া চলতে পারি না। বাতাস তোমার, পানি তোমার, সূর্যের আলো তোমার, সব তোমার নেয়ামত খাইলাম। ও আল্লাহ, কিন্তু ওই অনুযায়ী তোমার একটা মোহাব্বত করিয়া ডাক দিতে পারি নাই। আব্বা জানের যত মায়া কইরা ডাকছি, মায়ের যত আদর কইরা ডাকছি, নিজে ছেলে পাইয়া ছেলের যত আদর কইরা ডাকছি, মেয়ের যত আদর করে ডাকছি, ওই মাওলা যিনি আমার হায়াতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক,
আমি হাঁটতে জানতাম না, মাওলা আমারে হাঁটার শক্তি দিলেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি দিলেন। আমার টাকা ছিল না, মাওলায় টাকা দিলেন। সম্মান ছিল না, মাওলায় সম্মান দিলেন। ওই মাওলারে তো একবার মোহাব্বত করে ডাক দিতে পারি নাই, কত বড় নিমক হারাম হয়ে গেছি। এখনো কি বাবা এই মাঠে বসে একবার আমার মাওলারে ডাক দিতে পারবা না? ওরে কপাল পোড়া, এত নিষ্ঠুর কেন হইছো? বাসায় গিয়া গরমে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না। ও বাবা, মশার কামড় সইতে পারো না, মশারি টানাইয়া ঘুমাও। ওরে গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরে পোকামাকড় যখন আঘাত শুরু করবে, কই বাবা মশারি? ওই কবরে যখন মাটির চাপ শুরু হয়ে যাবে আর জাহান্নামের আগুন, কই বাবা ফ্যানের বাতাস? দুনিয়াদারি কিছুই না। যারা টাকার পাগল হইল, কেউ তো টাকা নিয়ে কবরে যেতে পারলো না। যারা ক্ষমতার পাগল, এরা তো চিরদিন ক্ষমতার চেয়ারে থাকতে পারলো না, বরং একদিন বেইজ্জতি হইয়া নাইমে গেল। দুনিয়াতে যারা বাড়ির পাগল, দেখো তাকাইয়া, কেউ বাড়িতে থাকতে পারলো না। সাদা কাফনের প্যাকেটে পেঁচাইয়া আপন সন্তানেরা নামাইয়া কবরে বিদায় দিয়ে দিল রে গোলাম। যারা টাকার পাগল, টাকা নিয়ে কবরে যেতে পারলো না। অতএব দুনিয়া দুনিয়া করে লাভ নাই, মাওলার মোহাব্বতের মালা গলায় লাগাও। সুন্নাত অনুযায়ী চলো রে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাওলারে ভুলিও না, নবীর আদর্শের বাহিরে চলিও না। মা বাবার দোয়া নিয়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো, সুন্নাত অনুযায়ী চলো। জবান দিয়া গালি দিও না, গীবত করিও না, হাতের দ্বারা গুনাহ করিও না। কারো উপকার করতে পারো আর না পারো ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো আর না পারো বদনাম বলিও না। নেক আমল করতে পারো আর না পারো গুনাহ করিও না রে বাবা। পেছনে যত গুনাহ হইছে, আমার মাওলাকে ডাকো আর ক্ষমা চাও। আর আল্লাহকে বলো, আল্লাহ আমার কপাল বুঝি খারাপ, তোমার আযাবের ভয় আমার ডানে কত বান্দার চোখে পানি, তোমার আযাবের ভয়ে আমার বামে কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে পানি নাই, আমার কপাল খারাপ। অন্তরটা পাথর থেকে শক্ত হয়ে গেছে, চোখে কেন পানি আসবে না রে বাবা? মাওলায় বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা করো, মা বাবার দোয়া নাও, তওবা করো, দিলটারে নরম বানাও। কান্না না আসলে যে কাঁদে তার কাছে হাত বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা, কান্নাওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহমুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।